চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে জাহাজ ভাঙা ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজের গ্যাস বিস্ফোরণে নিহত হয়েছেন 9 শ্রমিক। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, যে কোনো স্ক্র্যাপ জাহাজ কাটা শুরু করার আগে জাহাজটি গ্যাস ও তেল মুক্ত করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে তা হয়নি। এদিকে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে অর্থমন্ত্রী জানান, ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। শুক্রবার সকালে প্রতিদিনের মতো জাহাজ ভাঙার কাজ শুরু হয় সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে। কাজের ধরন অনুযায়ী শুরুতে জাহাজটির হাউসকিপিং অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়, মুহূর্তেই ইয়ার্ডে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এলপি জাহাজ তো ওটা অনেক সময় বিষাক্ত গ্যাস থাকে, তো ওই যে কাটার মানে ওই জায়গায় হোল করছে আর গ্যাস বাইরে আছে, গ্যাস বাইরে যেগুলো আসিল সেগুলো সব অজ্ঞান। ওটা আমি অনুভব করতে পেরে তাদের উঠে গিয়ে আমি বাইরে পড়ে গেছি। তো আমার সাথে আরেকজন ছিল সহপাঠী রনি, আমরা দুইজন কোনো মতো পড়ে হয়ে যাচ্ছি, এরপর আপনার জানি না। গ্যাসের তীব্রতায় মুহূর্তের মধ্যেই কয়েকজন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। শুরুতে অন্য শ্রমিক এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অসুস্থ শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এখনো পর্যন্ত 5 জন ব্রড ডেড আসছে। আমরা কোনো সাইন অফ লাইফ আছে কিনা দেখেছি, যে কোনো সাইন অফ লাইফ নাই, সেজন্য আমরা এগুলোকে ব্রড ডেড ডিক্লেয়ার করছি আর কি। নিহত শ্রমিকের পরিবারের সদস্যরা জানান, জাহাজ কাটার সময় শ্রমিকরা যথাযথ সুরক্ষা নেয়নি। এই দুর্ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত ও ইয়ার্ড মালিকের বিচার দাবি করেন তিনি। মারা গেছে আমার 2টা সম্বন্ধে আছিল ওইখানে, ওই যে ওগুলোর কথা শুনে আমি দৌড়ে আসছি এখান থেকে কলসি সাথে দুর্ঘটনা হয়ে গেছে, বিস্ফোরণে বাজার মেডিকেলে নিয়ে গেছে। আমরা তাড়াহুড়ো করছি, এখানে আসছি বলছে মারা গেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, কাটার আগে পুরো জাহাজকে গ্যাস ও তেলমুক্ত করে নিরাপদ করার নিয়ম থাকলেও এই জাহাজের ক্ষেত্রে তা করা হয়নি। আমরা এই পর্যন্ত এখানে দেখি না এদের নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে। সাধারণত এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে উৎপন্ন না হয়, এটা যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। এ নিয়ে পুলিশ বলছে তারা পুরো ঘটনা তদন্ত করে দেখছেন। তদন্ত দেখবো আমরা, আসলে যখন লিঙ্কেজ থাকে বিষয়গুলো নিরাপত্তা, তারা সেভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝানো যাবে এটা আসলে। এদিকে আহতদের দেখতে হাসপাতালে যান অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। নিহত সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।